সেই আশ্বাস, বিশ্বাস, আস্থা রাজনৈতিক দলগুলো হারিয়েছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ইতিহাসে বারবার দেশের মানুষ তাদের দ্বারা প্রতারিত হয়েছে সমাজ ব্যবস্থার ভেতরে। তাহলে মনে রাখতে হবে আমাদের সাংবাদিকদের সাহায্য লাগবে, রাজনৈতিক দলের সাহায্য লাগবে, সমাজের সাহায্য লাগবে। বৈষম্য যে তরুণ জনগোষ্ঠী আছে তাদেরকে আমাদের লাগবে, কারণ এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা কি চাইছি? দেশটা আবার পুনর্গঠিত হোক, অস্থির নয় সুস্থির হোক, এবং আমরা যেন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারি। এত কথা বলছি সেই 6টি সাংবাদিকের, শহীদ সাংবাদিকের কথা ভেবে। আমরা যদি এই ন্যূনতম জায়গা তৈরি না করতে পারি তাহলে, এবং আমরা বলতে আমি মুষ্টিমেয় স্বল্পকালীন সময়ে একটি অন্তর্বর্তী সরকারের কথা বলছি না, একটি ক্লান্তি, একটি সময়ের কথা বলছি, একটি কান্তি লগ্নের কথা বলছি। এই জায়গাটিতে আমরা সবাই মিলে যদি ওই জায়গাটা তৈরি না করি তাহলে আমাদের এই শহীদ ভাইদের প্রতি, বোনদের প্রতি অন্যায় করা হবে। আমি আরো শক্ত শব্দ ব্যবহার করতে চাই, ইট ইজ আ বিট্রেয়াল। এটা বিশ্বাসঘাতকতা হবে। আমার 135টি শিশু আত্মদান করেছে। আমার গ্যাজেটেড লিস্টে এখনো সব আহত জুলাই কন্যাদের নামই আসেনি। আমি জুলাই ফাউন্ডেশনকে এটা নজরে দিতে চাই। আমার মন্ত্রণালয় মেয়েদের নিয়ে কাজ করে, আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়েছি তাদের খুঁজে বের করতে, এবং আমি ইতিমধ্যে কনফিডেন্সের সাথে বলছি আমরা নারী যোদ্ধাদের এনলিস্টমেন্টটা ঠিক মতো করিনি, করতে পারিনি। মেয়েরা অগোচরে চলে গেছে এবং সামনে আসতে নারাজ, কারণ তাদেরকে নানান রকমের হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। এটাও কিন্তু আমার বিপ্লবের পরিপন্থী। এবং এই জায়গাটায় তাদের নিরাপদ নির্ভীক অবস্থান, যেটা মেয়েরা যুদ্ধকালীন সময় প্রমাণ করতে পেরেছিল, সেটাও করতে হলে আমার রাজনীতিতে যারা আছেন ভাইরা, বোনেরা, এবং তোমরা যারা আছো জার্নালিস্টরা, এবং তরুণ সমাজ, বৈষম্য আন্দোলন, আমাদের সকলকে একজোটে কাজ করে দেশটাকে সেই সুশৃঙ্খল জায়গায় আনতে হবে। আমি শেষ করব এই কথাটি বলে, অনিশ্চয়তার দিকে এই দেশটি আছে বহুদিন ধরে, এখনো আছে। আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর উপরে আস্থা রাখতে চাই, তারা হবেন কর্ণধার এদেশের। শুধু কর্ণধার বললে তো হবে না, তার সেই আশ্বাস, বিশ্বাস, আস্থা রাজনৈতিক দলগুলো হারিয়েছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ইতিহাসে বারবার দেশের মানুষ তাদের দ্বারা প্রতারিত হয়েছে। সবচেয়ে বড় উদাহরণ এই 15-16 বছরের ফ্যাসিজম, কিন্তু তার আগেও এটা হয়েছে। তো সেই জায়গাটাতে আমরা নজর দৃষ্টি রাখবো। আমরা চাইব যে আমাদের না পাওয়া জায়গাগুলো, ন্যায়সঙ্গত জায়গাগুলো, আমাদের আগামী রাজনীতিকরা সুবুদ্ধিতে, মেধা দিয়ে, সংবেদনশীলতা দিয়ে, শুধু দৃষ্টি দিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। সকলকে ধন্যবাদ।